অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলায়। নজরুল কলাক্ষেত্রে আয়োজনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি তার বক্তব্যে সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করেছেন। আমরা নিজেরাও যখন স্কুলে যেতাম মনে হতো যে কোথায় এলাম। তো এই যে পরিবেশের সাথে যাতে পরিচিতি ঘটানোর জন্য মুকুল নামক একটা কর্মসূচি আমরা করেছি। 29 থেকে বাড়িয়ে আমরা প্রাক প্রাথমিক যে সরকারি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা আগে 29 ছিল, সেখানে 236টি আমরা করেছি। এতে করে প্রায় 13,000-এর উপরে শিশুরা শিক্ষা গ্রহণ করেছে এবং সহর্ষ মানে আনন্দদায়ক শিক্ষা, সেই কার্যক্রম আমাদের ক্লাস 1 থেকে 8 যারা আছে পড়াশোনা করছেন তাদের জন্য সহজ কার্যক্রম রয়েছে। পিএম পোষণ প্রকল্পের যে মনিটরিং ব্যবস্থা, সেই ব্যবস্থা হয়েছে। 125টি বিদ্যালয়কে আপনারা জানেন যে সিবিএসসি যে এফিলিয়েশন নিয়ে আমরা বিদ্যাজ্যোতি স্কুল আমরা করেছি। প্রথমে অনেকে অনেক কথা বলেছে যে বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল, তার রেজাল্ট গত বছরের খুব খারাপ হয়েছিল। সেই জায়গায় এখন কিন্তু প্রায় 86% রেজাল্ট এখানে পাশ করেছে। 100% প্রায় 15টি বিদ্যালয় হয়েছে দশম শ্রেণী বোর্ডে, এবং দ্বাদশ শ্রেণীতে দেখা গেছে প্রায় 5টি বিদ্যালয়ে 100% হয়েছে। এই যে এগুলো প্যারামিটার, এতে থেকে বোঝা যায় যে আমরা ঠিক পথে চলছি। এখানে যেখানে টিচার দরকার, রিমিডিয়াল ক্লাস, ইংলিশ স্পিকিং আওয়ার, মেন্টর সেশন, ভার্চুয়াল গাইডেন্স, এগুলো ব্যবস্থা আমরা করি। সুপার 30 প্রকল্প আমরা করেছি। সুপার 30 প্রকল্পে এখন পর্যন্ত সেখানে 8 জন ছাত্রছাত্রী আইআইটি পেয়েছে, 13 জন এমবিবিএস পেয়েছে, 13 জন এনআইটি তে ভর্তি সুযোগ পেয়েছে। যারা মেয়েরা আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন গ্রামে গঞ্জে এটা বেশি দেখা যায়, যারা মেয়েরা আছেন ক্লাস 9-এ যারা পড়েন তাদের জন্য আমরা এখন পর্যন্ত যারা তাদেরকে আমরা 1,22,500-র উপরে এই যে সাইকেল বিনামূল্যে তাদেরকে আমরা দিয়েছি। চিফ মিনিস্টার্স যে অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স, সেখানে প্রায় 700-র উপরে মেধাবী শিক্ষার্থীকে আমরা আইপ্যাড দিয়েছি বা ট্যাব দেওয়ার ব্যবস্থা করেছি। সিএম 7 অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং, সেখানেও 200 শিক্ষার্থীকে আমরা সিলেক্ট করেছি, সেখানে তাদেরকে 60,000 করে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং সেন্ট্রালাইজ, আগে যত্রতত্র কোশ্চেন হতো, আনসারও সেইভাবে দেখা হতো, এখন আমরা সেন্ট্রালাইজ প্রশ্নপত্রের ব্যবস্থা করেছি। এবং পিএমশ্রী প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রীজির খুব এটা একটা ড্রিম স্কিম, সেখানে 84 বিদ্যালয়কে পিএমশ্রী, যে আমাদের যে ভারতবর্ষের যে পরম্পরা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেইগুলোকে মাথায় রেখে সেই পিএমশ্রী বিদ্যালয় তৈরি হয়েছে। আমাদের এখানে 2024-25 সালে আমরা চাই যে সমস্ত স্কুলগুলোকে আরো আপডেট হোক। 12টি বিদ্যালয়কে অলরেডি হাই স্কুলে এবং 5টি বিদ্যালয়কে এই বছরে এই অর্থ বছরে আমরা উচ্চ মাধ্যমিকে আমরা উত্তীর্ণ করেছি। অনেক স্কুলে দেখা যায় বিজ্ঞান বিভাগ নেই, তো সেখানে আমরা বিজ্ঞান বিভাগ প্রায় 10টি বিদ্যালয়ে আমরা এনসিসি ইউনিট করেছি, আর 4টি উচ্চ মাধ্যমিকে আমরা বিজ্ঞান বিভাগ করেছি। আমরা 1384টি বিদ্যালয়ে আইসিটি প্রকল্প শুরু হয়েছে, সেখানে 435টি, যেটা আমি একটু আগে বললাম স্কিল ডেভেলপমেন্ট, বৃত্তিমূলক শিক্ষা, 1210টি স্মার্ট ক্লাসরুম, 367টিতে টিঙ্কারিং ল্যাব, 180টিতে পার্সোনাল অ্যাডাপ্টিং লার্নিং ল্যাব শুরু করেছি আমরা। বন্দে ত্রিপুরা একটা শিক্ষামূলক চ্যানেল আমরা শুরু করেছি। 5টি পিএমই বিদ্যা ডিটিএইচ চ্যানেল চালু করা হয়েছে। এবং ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্টস যে সার্চ এক্সামিনেশন, যারা 9th ক্লাসে পড়ে তাদের, এই যে আমাদের সরকার এখানে আসার পর সেই কাজটা আমরা শুরু করেছি। এখন পর্যন্ত বহু জায়গার মধ্যে, যেটা আমি বললাম আগে, সরকার যেখানে জরাজীর্ণ অবস্থায় রেখে গেছে সেগুলোকে যাতে আরো বেশি করে পরিকাঠামো আরো ভালো হয়, তার জন্য একটা বিরাট অঙ্ক আমরা রেখেছি সেগুলো ঠিক করার জন্য। প্রাকৃতিক দুর্যোগ, আপনারা সবাই জানেন যে গত বছরের প্রাকৃতিক দুর্যোগে আমাদের প্রায় 200 বিদ্যালয় নষ্ট, খারাপ হয়ে গেছিল, সেখানে 12 কোটি টাকা আমরা দিয়েছি। পিএম জনমন প্রকল্পে 32টি হোস্টেল এবং ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে 15টি হোস্টেল, সেগুলোর আমরা অলরেডি অনুমোদন দিয়েছি।
2024-25 সালে শুধুমাত্র এসসিআরটি 19,800 জন শিক্ষককে আমরা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ট্রেসপের মাধ্যমে এখন পর্যন্ত 14,949 জন শিক্ষক তারা বিষয়ভিত্তিক বিভিন্ন যে সাবজেক্ট তাদেরকে মানে ট্রেনিং দেওয়া হয়েছে। ককবরক, চাকমা, নিজ ভাষায় এই বিষয়গুলোর মধ্যে আমরা বইও প্রকাশ করেছি। বিগত 5 বছরে আমরা 5,215 জন শিক্ষক ও 125 জন লাইব্রেরিয়ান এর মধ্যে আমরা নিয়োগ করেছি। প্রতিদিন আমরা এর মধ্যে প্রায় 19,800 উপরে আমাদের সরকারি মানে চাকরি আমরা দিয়েছি। আর অন্য চাকরি তো আপনার এখানে কন্ট্রাকচুয়াল আছে, সেগুলো বাদ দিয়ে প্রায় 5,000-এর উপরে এই ধরনের চাকরি আছে। আমরা ডাইন হার্নাস এবং টিচারদের তাছাড়া 567 জন প্রার্থীকে এলডিসি, মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি হয়েছে। তো আমরা যে বিষয়গুলো এখানে আজকে আমি শুনলাম, আমি আপনাদের বিশেষ করে, কারণ আমি এখানে যদি আমাদের গভর্নমেন্ট লেভেলে কথা বলি তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে না, কারণ আপনারা এটা তাকিয়ে রয়েছেন যে আমাদের জন্য আপনারা কি করছেন। গভর্নমেন্ট এইডেড স্কুল তো আমাদের ত্রিপুরারই, এটা তো আলাদা কোনো না। তো সেখানেও নিশ্চয়ই আমরা বসবো, আপনাদেরকে নিয়েও বসবো। আগে আমরা ডিসিশন নিই কিভাবে আপনাদেরকে উই ক্যান হেল্প ইউ আউট। তো সেইগুলো আমরা করবো, নিশ্চয়ই করবো। আমরাও চাই যে প্রতিটা স্কুল, যে 42 স্কুলের কথা বলা হয়েছে মডেল স্কুল, আর এখানে কিন্তু মডেল স্কুল বানানোর অনেক সুবিধা আছে। এর মধ্যেও ভালো রেজাল্ট হয়, আপনাদের স্কুলগুলোতে কিন্তু ভালো রেজাল্ট হয় কম্পারেটিভলি। যদি আমি চিন্তা করি যে গভর্নমেন্ট লেভেল থেকে কিন্তু আপনার স্কুলে ভালো রেজাল্ট হয়, তো সেখানে কেন আমাদের সেই জায়গাগুলোকে মডেল স্কুল আমরা তৈরি করবো না? এর জন্য যা যা করার আমরা করব। এবং আমি আশা করি যে আমরা এই যে সরকারে আমরা আছি ঠিকই, কিন্তু সমাজ পরিবর্তনের জন্য আমরা মানে থাকতে চাই, এবং আগামী দিন মানে আপনাদেরকে নিয়ে আমরা থাকতে চাই। আপনারা কিন্তু আবার বলছি, এই রাজ্য কিভাবে চলবে আগামী দিন, এই দেশ কিভাবে চলবে, তার নির্ণায়ক ভূমিকা কিন্তু আপনারা করেন। আপনাদের কাছে অনেক আশা, এবং আমি নিশ্চিত যে আগামী দিন আবার যে কালচার এতদিন ধরে, বিশেষ করে শিক্ষক কর্মচারীদের যে কালচার এতদিন চলে এসছে, তাকে আপনারা কিভাবে পরিবর্তন করবেন তার দিশা আপনারা আগামী দিন দেখাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।